আসসালামু আলাইকুম। আজ আমরা অনুশীলনী 9.2 নিয়ে আলোচনা করব। অনুশীলনী 9.2 এর 18 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। 2 cos a plus b equal 1 সমান 2 sin a minus b। তার মানে এখানে বোঝাচ্ছে 2 sin a minus b equal 1 এবং a b সূক্ষ্মকোণ হলে দেখাও যে a সমান 45 ডিগ্রি এবং b সমান 15 ডিগ্রি। এখানে এ এবং বি সূক্ষ্মকোণ হলে এখানে আমাকে জানতে হবে যে অঙ্কটা সূক্ষ্মকোণ হলে বলছে সূক্ষ্মকোণটা কি আগে আমরা জানি যে 90 ডিগ্রি চেয়ে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলা হয়। তার মানে 90 ডিগ্রি চেয়ে ছোট কোণ সেটা 65 ডিগ্রি হতে পারে, 55 ডিগ্রি হতে পারে, অথবা 45 ডিগ্রি অথবা 15 ডিগ্রি হতে পারে। দেখা যাক এই অঙ্কটা আপনারা অনুশীলনীতে দেওয়া আছে। তাছাড়া উদাহরণে 14 নম্বরের অঙ্কটা যদি আপনারা করতে পারেন তাহলে এই অঙ্কটা সহজেই সমাধান করতে পারবেন। একই নিয়মের অঙ্ক 14 উদাহরণ 14 আর 18 নম্বর অঙ্কটা একই নিয়মের। চলুন দেখা যাক আমরা আজ 18 নম্বর অঙ্কটা সমাধান করি। দেওয়া আছে সমাধান সমাধান দেওয়া আছে দেওয়া আছে আছে 2 cos a plus b ইকুয়াল কত 1। আচ্ছা, এখানে 2 cos a plus b, 2 cosটা a plus b ব্র্যাকেটের মধ্যে আছে এবং 2টা বাইরে আছে, তাহলে এটার সাথে গুণ অবস্থা আছে। গুণ থাকলে ওই পাশে গেলে কি হয়, ভাগ হয়ে যায়। তাহলে cos a plus b সমান 1 ভাগ কি 2, এখানে হাফ হয়েছে এবং এখানে cos আছে। তাহলে cos a plus b ইকুয়াল cos কত ডিগ্রি মান হাফ। cos আমরা জানি cos 60 ডিগ্রির মান হাফ। তাহলে বাম পাশে এবং ডান পাশে cos আছে, এটা কেটে দিলাম। তাহলে থেকে গেল হলো a প্লাস b সমান কত 60 ডিগ্রি। এটা একটা 1 নম্বর সমীকরণ পেলাম। আবার আমাদেরকে আরেকটা শর্ত দেওয়া আছে, আবার 2 sin a minus b সমান 1। এখানেও 2 sin a minus b এর সাথে 2টা গুণ অবস্থা আছে, তাহলে ওইখানে ওই পাশে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ কি হলো, sin কত ডিগ্রি মান হাফ। আমরা অবশ্যই জানি sin 30 ডিগ্রি মান হাফ। sin কেটে গেল, তাহলে থাকলো কি a minus b ইকুয়াল কত 30 ডিগ্রি। আমি 2 নম্বর সমীকরণ পেয়েছি। এখানে a প্লাস b সমান 60 ডিগ্রি, a মাইনাস b সমান কত 30 ডিগ্রি। যেহেতু আমাকে a এবং b এর মান নির্ণয় করতে বলছে, তাহলে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ আমরা যোগ অথবা বিয়োগ করে পাই। 1 নং যোগ 2 হতে পাই কি পাই, 1 নং ছিল কি a প্লাস b সমান কত 60 ডিগ্রি এবং a মাইনাস b সমান কত 30 ডিগ্রি। তাহলে এটা যোগ করি, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, এটা কি কেটে গেল। তাহলে এখানে প্লাস এখানে কিছু নাই, মানে প্লাস আছে। তাহলে 2a সমান কত 90 ডিগ্রি, বা a ইকুয়াল কত 90 ভাগ কি 2, a সমান কত 45 ডিগ্রি। a সমান কত পেলাম 45 ডিগ্রি। এর মান আমরা 1 নং সমীকরণ অথবা 2 নং সমীকরণ যে কোনো সমীকরণ বসাতে পারি। এর মান এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণে বসিয়ে কি পাই। তাহলে 1 নং সমীকরণটা অবশ্যই আমরা লিখে নিব আগে।
এ প্লাস বি সমান কত 60 ডিগ্রি সমান এর মান পেয়েছি 45 ডিগ্রি প্লাস বি সমান পেয়ে যাও আমরা অলরেডি এখানে 45 ডিগ্রি পাশে কোনো চিহ্ন নাই মানে কি ধরে নিব আমরা যোগ চিহ্ন আছে তাহলে বি রেখে দিলাম সমান 60 ডিগ্রি ওই পাশে গেলে কি হয় মাইনাস হয়ে যায় মাইনাস তাহলে বি ইকুয়াল কত 60 থেকে 45 বাদ দিলে 5 হাতে 1 4 5 1 কি 15 ডিগ্রি আমরা অলরেডি বি এর মান পেয়ে গেছি এবং এর মান পেয়ে গেছি তাহলে আমরা নিচে লিখতে পারি 19 নম্বর অঙ্কের সমাধান করব আমরা এর আগে 18 নম্বর অঙ্ক সমাধান করেছি এবার 19 নম্বর অঙ্কের সমাধান করব চলুন দেখা যাক 19 নম্বর অঙ্কে সমাধান সমান দেওয়া আছে cos a minus b সমান 1 তাহলে এখানে cos a minus b cos কত ডিগ্রি মান 1 cos আমরা জানি cos 0 ডিগ্রি মান 1 তাহলে বাম পাশে cos আছে এবং ডান পাশেও cos আছে cos কেটে দেব তাহলে a minus b সমান থাকলো হলো 0 ডিগ্রি এটা 1 নম্বর সমীকরণ আবার দেওয়া আছে 2 sin a plus b সমান √3 তাহলে এখানে sin a plus b সমান √3 এখানে 2 গুণ অবস্থা আছে ওই পাশে গেলে কি হয় ভাগ হয়ে যায় sin a plus b সমান sin কত মান √3/2 আমরা জানি sin 60 ডিগ্রির মান √3/2 তাহলে এখানে sin কেটে গেল থাকলো হলো a plus b সমান 60 ডিগ্রি এটা 2 নম্বর সমীকরণ হলো এবার আমাকে a এবং b এর মান নির্ণয় করতে বলছে তাহলে a - b সমান 0 ডিগ্রি এবং a + b সমান আমরা পেয়েছি 60 ডিগ্রি তাহলে 1 এবং 2 নং সমীকরণ যোগ করে পাই 1 যোগ 2 হতে পাই তাহলে 1 নম্বর সমীকরণ হলো a - b সমান 0 ডিগ্রি a + b সমান কত হলো 2 নম্বর সমীকরণ 60 ডিগ্রি তাহলে এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে এটা কি কেটে গেল এখানে প্লাস এখানে প্লাস 2a ইকুয়াল কত 60 ডিগ্রি 0 ডিগ্রির সাথে কোনো কিছু 0 এর সাথে কোনো কিছু যোগ করলে যে সংখ্যা যোগ করা হবে সেই সংখ্যাই হয়ে যায় তাহলে এখানে a সমান 60 ডিভাইডেড 2 এখানে 2টা গুণ অবস্থা আছে ওই পাশে গিয়ে ভাগ হলো কেটে দিই 30 ডিগ্রি তাহলে a সমান কি 30 ডিগ্রি এবার a এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই 1 নং সমীকরণ কি ছিল a - b সমান কত 0 ডিগ্রি তাহলে a এর মান কত পেয়েছিলাম 30 ডিগ্রি সমান - b ইকুয়াল কত 0 ডিগ্রি তাহলে - b থেকে গেল এখানে 30 ডিগ্রি প্লাস আছে ওই পাশে গেলে কি হয় মাইনাস হয়ে যায় তাহলে এই মাইনাস কেটে গেল তাহলে b সমান কত 30 ডিগ্রি আমাকে a এবং b এর মান নির্ণয় করতে বলছে তাহলে a ও b এর মান হলো 30 ডিগ্রি এবং b এর মান
30 ডিগ্রি। অনুশীলনী 9.2 এর 24 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। 24 নম্বর অঙ্ক দেওয়া আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান 2 মাইনাস 5 cos থিটা যখন থিটা সূক্ষ্মকোণ। তাহলে আমরা সমাধান করি। সমাধান cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা 2 মাইনাস 5 cos থিটা বা দেখেন এখানে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু মাইনাস 5 cos থিটা। এখানে cos স্কয়ার থিটা আছে, এখানে cos আছে, এই cos এখানে যেহেতু cos আছে দুইটা আর একটা sin আছে, তাহলে এই sin কে আমরা cos আকারে নিতে পারি। তাহলে cos স্কয়ার থিটা মাইনাস দিলাম, ব্র্যাকেট দিলাম, sin স্কয়ার থিটা সমান কত 1 মাইনাস cos স্কয়ার থিটা, ব্র্যাকেট ক্লোজ করলাম, 2 মাইনাস 5 cos থিটা। এখানে একটু সাইড নোট করে দেব, sin স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার থিটা। তারপরে ব্র্যাকেট তুলে দেব, cos স্কয়ার থিটা এখানে মাইনাস এখানে প্লাস প্লাস মাইনাস 1 মাইনাস 1 স্কিপ প্লাস cos স্কয়ার থিটা সমান 2 মাইনাস 5 cos থিটা। cos স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস cos স্কয়ার থিটা মাইনাস 2 প্লাস 5 cos থিটা ইকুয়াল কত 0। এই অংশটুকু এই পাশে নিয়ে আসছি। তারপরে cos স্কয়ার থিটা 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3 প্লাস কি 5 cos থিটা 0। তাহলে একটু সাজিয়ে লিখি, cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা মাইনাস 3 ইকুয়াল কত 0। এবার মিডল ফ্যাক্টর পড়েছে, এটা আমরা দেখেন এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, এটা তৃতীয় রাশি। মিডল ফ্যাক্টর করার নিয়ম হলো প্রথম রাশির সাথে তৃতীয় রাশি গুণ করা। তাহলে আমরা একটু করে নিয়ে দেখি, 2 cos স্কয়ার থিটা গুণন মাইনাস 3, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 3 দোকানে 6 cos স্কয়ার থিটা। এমন দুটো সংখ্যা দিয়ে গুণ করব যে গুণ করলে মাইনাস 6 cos স্কয়ার থিটা হবে এবং যোগ বিয়োগ করলে হলো 5 cos থিটা হবে। দেখা যাক, 2 cos স্কয়ার থিটা প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস 3 ইকুয়াল কত 0। দেখেন এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস আছে মাইনাস, এখানে কিছু না মানে 1 আছে, 6 কে 6 আর cos গুণ করলে কি cos স্কয়ার থিটা। তাহলে আমরা পেয়ে গেছি এখানে 2 cos স্কয়ার থিটা আছে, এখানে 6 cos থিটা আছে, তাহলে এখানে 2 কমন যায় এবং cos এখানে cos আছে, এখানে cos স্কয়ার থিটা আছে, তাহলে একটা cos কমন যায়, cos থিটা কমন যায়, তাহলে 2 চলে গেল, cos থিটা একটা চলে গেল, থাকে cos থিটা প্লাস 2 দিয়ে 3 6 কে ভাগ 2 3 দোকানে 6 মাইনাস এখানে cos থিটা মাইনাস 3 কিছু কমন যায় না মানে কি 1 কমন যায়, তাহলে cos থিটা মাইনাস মাইনাস কি প্লাস 3 ইকুয়াল কত 0। এবার cos থিটা প্লাস 3 এবং 2 cos থিটা মাইনাস 1 সমান 0। cos থিটা প্লাস 3 সমান 0 অথবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল কত 0। এখানে cos থিটা মাইনাস 3 প্লাস আসছিল মাইনাস হয়ে গেছে, cos যে কোনো মান cos মাইনাস 3 নেই, cos এর যে কোনো মান মাইনাস 3 নেই, তাই এটা গ্রহণযোগ্য
যোগ্য নয়। তাহলে এটা গ্রহণযোগ্য, তাহলে এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে 2 cos থিটা, এইটা ওই পাশে গেলে 1 হয়ে যায়, cos থিটা এটা হাফ হয়ে গেল, cos থিটা cos কত ডিগ্রি মান হাফ, cos 60 ডিগ্রি মান হাফ। তাহলে কি cos কেটে গেল, থিটা সমান কত 60 ডিগ্রি। তাহলে এখানে থিটা সমান 60 ডিগ্রি।